এদিকে ঘোর। এবার নিজের চোখ খোল। এই জন্মাষ্টমীতে আমার শ্রীরাধাকে এই বেচারা প্রেমিকের একটা ছোট্ট উপহার। আপনি আমি কেন আপনাকে বলবো যে লাভ মি বা লেট মি লাভ ইউ? কেন বলবো বলুন? না না, সে তো ঠিকই। পাগল নাকি কীর্তন তো লোকে ঠাকুরের সামনে করে, পাগলের সামনে থরি করে। মানেটা কি? না মানে কিছু না, শুয়ে পড়ছি আমি, শুয়ে পড়ছি। ওই বালিশটা এই মেঝেতে। আচ্ছা এই বাবা কে? এই শুনুন, আমি ঘুমানোর পর আপনি ঘুমাবেন, ঠিক আছে? আচ্ছা আমি কি করে বুঝবো বলুন তো আপনি ঘুমোচ্ছেন কিনা? দুবার ডাকবেন, সারা যদি না দিই ভাববেন ঘুমিয়ে পড়েছি, তারপর আপনি ঘুমাবেন। আচ্ছা। এই বাবা কি ঘুমিয়ে পড়েছেন? আগে না। ঠিক আছে। বাবা কি এই কিসের শব্দ হলো না? এই মনে হয় চোর এসেছে। না মানে চোর আলিয়া দেবী কখনো শব্দ করে আসে না। তাও তো ঠিক। ঠিক আছে ঘুমিয়ে পড়ুন। কি गहन रयन में न जाओ बाला नवल किशोर कपाश। गहन रयन में न जाओ बाला नवल किशोर कपाश। गरजे घन घन बहु डर पावब। गरजे घन घन बहु डर पावब। काहे भानु तब दास श्यामन गगने घोर घन घटा निशीथ जामिनी रे। श्यामन गगने घोर घन घटा श्यामन गगने घोर घन घटा। বৃষ্টি শরীরে বৃষ্টি ও শরীরে। আপনি কোথায় যাচ্ছেন আলিয়া দেবী? কোথায় যাচ্ছেন আপনি? বাইরে। বাইরে? কেন? শরীরটা ভালো লাগছে না। শুনুন, আপনি বাইরে কোথায় যাচ্ছেন? আজ সারা রাত ভিজবো। ভিজবেন? কি বলছেন? সর্দি হবে, কাশি হবে এই বৃষ্টিতে ভিজ? আপনার আবার শ্লেষার ধাত আছে না? শুনুন, আপনি কি ইডিয়েট! আপনি চলুন আমার সাথে ভিজতে। না। কেন? আমার টনসিল আছে তো, ওই বৃষ্টিতে ভিজে নিন, ঠান্ডা লাগবে। আমাকে না গরম মাফলার জড়িয়ে। আমি না মাফলার পরা ছেলে একদম পছন্দ করি না। শুনুন আলিয়া দেবী, শুনুন। চলে গেল। আমাকেও ডাকছিল বৃষ্টিতে ভেজবার জন্য।
না বাবা, বৃষ্টিতে ভিজলে আবার সর্দি কাশি হবে, জ্বর হবে, মা না খুব বকবে। হ্যালো, কে বলছেন? আমি ইন্দ্রজিৎ দেব বলছি। ও সাহা, বলো বলো বলো, কি খবর? হোয়াট? কি বলছো কি তুমি? না না না, ওকে ওকে কিছু বলার দরকার নেই, ওকে বলার দরকার নেই। আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? ওই পৃথ্বীর যে সাধের প্রজেক্ট বসতি, সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলছো কি? হ্যাঁ অ্যাক্সিডেন্ট কি হয়েছে? হ্যাঁ, একটা ফ্লোর পুরো ভেঙে পড়েছে। সে কি? হ্যাঁ, 7 জন লেবার হেভিলি ইনজিউর্ড, অবস্থা খুব খারাপ। পুলিশের কাছে খবর গেছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে, আমাকে এক্ষুনি বেরোতে হবে, নাহলে পৃথ্বীর খুব বিপদ। আমি আমি এক্ষুনি আসছি, পৃথ্বীর খুব, আমি আসছি, আমি আসছি। একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। মেঘ না চাইতেই জল, মেঘ না চাইতেই জল। ইয়েস ইয়েস। ভিকি, বিজু। কি হয়েছে মম? ডাকছো মা? ভিকি, বিজু, বিজু। কি হয়েছে মম? তোমাদের দাদার সাধের প্রজেক্ট একটা ফ্লোর ভেঙে পড়েছে। 7 জন ভীষণভাবে জখম। এখন এটাকে যদি ঠিক করে উঁচিয়ে দেওয়া যায় তাহলে কি হতে পারে বুঝতে পারছো? হ্যাঁ, প্রজেক্টটাও শেষ, পৃথ্বীজিত শেষ। তুমি চিন্তা করো না মাম, আমি দেখছি। হ্যাঁ শাহাদা, আপনি পাপাকে ফোন করেছিলেন? হ্যাঁ, সেই বিষয়ে আপনাকে একটা কথা বলার ছিল। ওই দুর্ঘটনায় যদি কোনো লেবার বেঁচে গিয়ে থাকে, তাদের মেরে ফেলো। হ্যাঁ, এটা আমি উইকি দেব বলছি। আপনার যদি মনে হয় এই দুর্ঘটনার মধ্যে যে লেবারগুলো ছিল তাদের যদি বাঁচার কোনো আশা থাকে, তাদের ট্রিটমেন্ট করাবেন না, যাতে তারা মরে যায়। আসলে এতে কেসটা বেশ স্ট্রং হবে তো। আর পৃথ্বীজিৎকে একটু শ্রীঘর ঘোরানো খুব দরকার। হ্যাঁ, ব্যাস এইটুকুই। তোমরা সবাই খাবে না? এই তুমি যাও তো, আমরা যাচ্ছি। মা, মা খাবেন, চলুন। যাচ্ছি। আর শুনুন, আজকে রাত্রিবেলার রান্নাটা কিন্তু আপনাকেই করতে হবে। বেশি কিছু না, ওই লাউ দিয়ে মুগের ডাল করবেন আর তার সাথে 2টো তরকারি, ব্যাস তাহলেই হবে। আর দুপুরবেলা পনিরের তরকারি আছে তো, আমি ওটাই খেয়ে নেব। পনির, আলু, মুগের ডাল, এই সব খেতে জন্মায়নি শকুন্তলা দেব। তা কিসের জন্য জন্মেছেন? ক্লাবে গিয়ে ওই সব মশলাদার খাবার নেশা ভাঙ করবেন, সেই জন্যই তো। চলুন খাবেন, চলুন, চলো সবাই, চলো খাবেন, চলুন। পৃথ্বীজিৎ বাবু, পৃথ্বীজিৎ বাবু, শুনছেন? পৃথ্বীজিৎ বাবু, খাবেন, চলুন। নিশ্চয়ই, চলো। চলুন। পৃথ্বী, পৃথ্বী, একটা খারাপ খবর আছে। কি?
তোমার নতুন যে প্রজেক্টটা হচ্ছে সেখানে একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর 7 জন লেবার কি মারা গেছে? মারা গেছে? মা বাবা কোথায় আছে? ও তো এখনই ওখানেই গেল। তাহলে তাহলে আমিও এক্ষুনি যাচ্ছি। পৃথ্বীজিৎ বাবু, কি হয়েছে? আমি যাব। না না, বাবা তো ওখানে আছে, তুমি বরং বাড়ি সামলাও। লাভ নেই, ওইখানে পৌঁছবি আর একবার যদি পুলিশ দেখতে পায় তোকে অ্যারেস্ট করে নেবে। Love goes afar like marriage when you need it most. Leaves a broken heart. Why does it kill all the pain? Tell me why. কি কি দেখছেন? আগে আপনাকে। আগে দেখেননি? হ্যাঁ দেখেছি। তাহলে না ও একটা কথা বলবো বলে। কি? আচ্ছা ইংরেজি ছাড়া কি বাংলা গান হয় না? আমি তো বাংলা গান গাই। আগে হ্যাঁ তা গান, কিন্তু ওই ইংরেজি আর হিন্দিটাই না বেশি, বাংলা গানটা হারিয়ে যাচ্ছে আলিয়া দেবী। আপনাকে না বাংলা গান জ্ঞান দিতে হবে না। আর শুনুন, আগে তুই সামনে তো বাড়িতে বিয়ে বাড়ি আছে, পার্লার যাবো বুঝলেন? হ্যাঁ টাকা লাগবে, হ্যাঁ টাকা দিন। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, টাকা তো অবশ্যই লাগবে। হ্যাঁ 20 টাকা মানে? আগে আমার তো তাই লাগে। আপনার তাই লাগে মানে? সেলুনে যাই চুল কাটাতে 20 টাকাই তো লাগে। সেলুনে যাই? হ্যাঁ এই সামনে দিলীপদার সেলুন আছে, ইটালিয়ান সেলুন বুঝলেন, মাটিতে খবরের কাগজ পেতে না, একদম ক্যাচ 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 করে চুল কেটে দেয়। আমি মাটিতে খবরের কাগজ পেতে ক্যাচ ক্যাচ করে চুল কাটবো? হ্যাঁ আমি দেববাড়ির মেয়ে, আমার নাম আলিয়া। আমি মাটিতে আমি ছোট লোক কোথাকার, আমি 20 টাকা চুল কাটবো কি? ঠিক আছে তাহলে কত লাগবে বলুন? এই ধরুন কত লাগতে পারে, ম্যাক্সিমাম 10,000 টাকা। কত? 10,000? আপনার কি মুখে কোনো অসুখ করেছে? মুখে নিশ্চয়ই আপনার কোনো অসুখ করেছে। কি হয়েছে আপনি আমাকে বলুন। মারণ অসুখ, মারণ রোগ? কি অসুখ করেছে? না তাহলে চিকিৎসার জন্য এত টাকা? চিকিৎসা নয়, আরে পার্লার যাবো ছাগল, পার্লার যাবো, একটু পেডিকিউর করাবো, ম্যানিকিউর করাবো, স্কিন টোনিং, স্কিন পলিশিং, ডায়মন্ড ফেশিয়াল, যাতে দেখতে আমাকে গ্ল্যামারাস লাগে। আপনাকে দেখতে এমনিতেই গ্ল্যামারাস লাগে আলিয়া দেবী। আপনার মুখশ্রী দেখলে না মনটা কেমন উদ্ভাসিত হইয়া ওঠে। হ্যাঁ সকালের প্রথম দিবসের প্রথম সূর্যালোক, আহা সূর্য কিরণ, নবপত্রিকায় শিশির বিন্দু যেরকম মণি মাণিক্য খচিত হইয়া তার অপরূপ রূপ অপরূপ শোভা বিস্তার করে, আপনার মুখশ্রী আলিয়া দেবীর ঠিক সেই রকম। দেখলেই মনে হয় এত অপূর্ব, এত নিখুঁত। কে কে গড়িয়াছেন এত অপূর্ব মুখশ্রী? হে দেবগণ, হে দেবতাগণ, এত সময় তোমাদের হাতে ছিল। কি কেচর কেচর করছেন? হ্যাঁ শুনুন, আমি আমার মুখের ডেসক্রিপশন আপনার মুখ থেকে বাংলা ভাষা শুনতে চাই না। আপনি বাংলা ভাষা বলছি, উত্তর দিন, টাকা দেবেন নাকি না? টাকা নেই। নেই মানে? না নেই আমার কাছে টাকা নেই, কারণ হচ্ছে শাশুড়ি মা যে ফিরিস্তি দিয়েছেন সেই ফিরিস্তি যদি আমাকে মেটাতে হয় তাহলে বিশ্বাস করুন
আমার চিন্তা হচ্ছে খাবার জুটবে কিনা। কেন ছোট লোক? এই আপনি বিয়ে করেছেন কেন? যখন বউকে খাওয়ানো পড়ানো দায়িত্ব নিতে পারেন না, বিয়ে করেছেন কেন? বিয়ে করার সময় তো আমি বুঝতে পারিনি। কেন বুঝতে পারেননি? বিয়ে করার হাতি পুষে হাতি পুষে হাতে বসে মানে? না মানে আগেকার দিনে জানেন তো কি হতো, যখন রাজা রাজায় কলহ হতো না, তখন এক রাজা পূর্তি রাজার কাছে না একটা হাতি পাঠিয়ে দিত, তারপর বলতো নে এবারে খাওয়া। তারপরে কি হতো বলুন তো, সেই রাজা না হাতিটাকে খাওয়াতে 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 একেবারে ফতুর হয়ে যেত, বুঝলেন। আমার অবস্থা হয়েছে ঠিক তাই। দেব বাড়ি থেকে আমার বাড়িতে না একটা হাতি পাঠানো হয়েছে, আর সেই হাতির খরচ জোগাতে 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 আমি এখন কি হলো আরে টাকা দিবি না তো? এই কি করছিস? এই না আপনি আমার কথা আমি আপনার মুখে আমাকে দেখতে ডিগ্লামাস লাগবে, আমার পজিশন নষ্ট হয়ে যাবে। শুনুন না, আমি আপনার মুখে এমন করে দেবো, মুখটা টাক 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 করবে আগে। আমার মা তো এই সমস্ত কাজ জানেন। আমি যখন ছোট ছিলাম আমার মা তখন এই সমস্ত কাজকর্ম করে না 2-4-5 পয়সা রোজগার করে আমাকে মানুষ করেছেন, বড় করেছেন। তাই নাকি? হ্যাঁ, আমি তো শৈশব কাল থেকে মায়ের কাছে ওই সমস্ত জিনিস দেখে দেখে না শিখে গিয়েছি। আমি আপনাকে করে দেবো। বাবা, আপনার থেকে এইসব জ্ঞান আছে? আগে হ্যাঁ। কটা মেয়ে ছেলের মুখে করেছিস? এ আবার কি কথা বলছেন? মেয়ে ছেলে বলছেন কেন? মেয়ে ছেলে বলবেন না, শুনতে কেমন লাগে না? ছেলে কিরকম একটা লাগে। আর মেয়েরা দেখুন, মেয়েরা কত মিষ্টি, মেয়েরা তো প্রকৃতি, তাই না? মেয়েকে মেয়েই বলবেন। মেয়ে বলবো আগে হ্যাঁ, কিন্তু ছেলে বলবেন না। ছেলে শুনলেই না এরকম রাবণ রাবণ লাগে। মেয়েরা মিষ্টি হয়, মেয়েরা ফুলের মতো হয়, পাপড়ি পাপড়ি। এসব না বাংলা ক্লাস থেকে শোনাবেন মেয়েদের। আচ্ছা ঠিক আছে। শুনুন, পারবেন তো? আগে হ্যাঁ পারবো, কিন্তু খ্যাক খ্যাক করবে না। না মানে নার্ভাস তো সবকিছু ভুলে যাবে তো। কখন করবেন? আজকেই করে দেবো। এই শুনুন, আগে কি প্যাক ইউজ করবেন? হ্যাঁ, কি প্যাক বললেন না তো? ইউজ করবেন কি প্যাক? ও প্যাক নিয়ে আপনি ভাববেন না, এত সুন্দর করে দেবো না, পুরো একদম চকচক চকচক করবে, বুঝলেন নালিয়া দেবী। আপনার মুখটা না পুরো কি, যারা দেখবে সামনে থেকে আপনার মুখে তারা তাদের প্রতিবিম্ব দেখতে পাবে। না আমি এখন যাই। এই শুনুন, কি বলতে এসেছিলেন বলবো? বলুন। হ্যাঁ, আপনি রাগ করবেন না তো? বলুন। এই আমাদের এই বাড়ির সামনেই না একজন থাকেন, আমার ঠাকুমারই মতো হন। অবশ্যই এখানকার মানুষজন সবাই মন্দা মাসি বলে। বাড়িতে বাড়িতে গরুর দুধ বিলি করে বেড়ান। তো না, আমাকে খুব স্নেহ করেন তো, ছোট থেকেই আমি ওনার দুধ খেয়ে বড় হয়েছি। আপনি ঠাকুমার দুধ খেয়ে বড় হয়েছেন? গরুর দুধ খেয়ে বড় হয়েছি। বলুন। হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে? না উনি বলছিলেন আর কি। কি বলছিলেন? এবার একটা হয়ে যাক। কি হয়ে যাক? না বলছি যে ফি বছর একটা করে তো আসা উচিত। কি আসা উচিত? আপনি মারবেন না তো? না বলুন। না আমি বলছি না, কিন্তু ঠাকুমা বলছিলে যে ঘরটা তো কিরকম ফাঁকা ফাঁকাই থাকে, ফাঁকা ফাঁকা দেখতে তো ভালো লাগে না। এখন অবশ্য নাত বউ এসে গিয়েছে। তাতে কি হয়েছে? না মানে এবার যদি একটা হয়। কি হয়? বাকি বাবা হবে? বাচ্চা। আচ্ছা, তা কার বাচ্চা হবে? আপনার মন্দা মাসির? আপনার আর আমার বাচ্চা। কি? কত চারা? কি বলি? এ কি করছেন? কি বললি? কার বাচ্চা হবে? শুনুন আমার কথাটা শুনুন। এ কি করছেন আপনি? আমি প্রথম পুরুষ যে পিতা হবার বাছুরা প্রকাশ করার শ্রী রণচন্দ্রের মূর্তি দেখতে পাচ্ছি। আমি বাবা হব না, আমি দিব্যিকে বলছি আমি বাবা হব না। কত ছাড়া যাবে? শোন, কবার বাচ্চা, আমার বাচ্চা বাবা হতে গেলে তোকে স্মার্ট হতে হবে। স্মার্ট অপদার্থ রজনীকান্ত হতে হবে, সলমান খান হতে হবে। কবার বাচ্চা বাপ হবে? নিকুচি করেছে বাপের। কি বললো? বাবা হবে? তার মানে আমি মা হব?
স্টুপিড